নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে প্রায় সকাল 7টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে ফুলটা তোলা হয়ে গেছে, তাই বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান টান করে ঠাকুর ঘরে যাব। সেটা এখন দেরি আছে। যাই হোক, আমার ঘর দুয়ারটা একটু ঝাঁট দেওয়া হয়ে গেল। আর বাসনগুলো আমি কলতলায় রেখে এসেছিলাম, সেগুলো মাজতে চলে এসেছি। বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার উঠোন ঝাঁট দেবো, কিছু কাজ আছে সেগুলোও করে নেব। আর বাসন অনেকগুলো বাসন হয়ে গেছে সকালবেলা, কারণ কালকে রাত্রে রান্না বান্নার কিছু বাসন ছিল, খাওয়া দাওয়া ঢাকা চাপা সব দিতে হয়, তো প্রচুর বাসন হয়ে গেছিলো সকালবেলা। সেই বাসনগুলোই এখন বসে বসে মাজছি। তো মাজা আমার সব হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে ঠিকঠাক জায়গায় বাসন কটা রেখে দিয়ে তারপর আবার পরের কাজগুলো করব। যাই হোক, বাসনও আমার প্রায় ধোয়া হয়ে গেছে, এবার বাসন কটা নিয়ে চলে যাব। তো চলুন বাসন কটা আগে রেখে দিই গা, তারপরে পরের কাজগুলো করব। হয়ে গেছে, আবার এই যে পড়ে যাচ্ছিলো বাসনগুলো আমার গা দিয়ে, তাই ভালো করে আবার ধরে নিলাম, দিয়ে ঘরে চলে এসেছিলাম। তো এবার উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিই, পরিষ্কার করে নিই একটু, তারপরে আবার উনুন পাড়ে যাব। আর এই দিকটাও একটু ঝাঁট দিচ্ছি, আর রাস্তার দিকটা একটু ঝাঁট দিয়ে নেবো পরে, সেটা এখন দেবো না। একটু দেরি হলেও সেখানটা অসুবিধা নেই, এখানটাকে ঝাঁট দিয়ে নিই, দিয়ে ঝাঁটাটা স্ল্যাবে রেখে দেবো। আর এই যে উনুন পাড়টা এবারে বিচ্ছিরি হয়ে আছে, কালকে রাত্রিবেলায় তো শুধু ভাত করেছিলাম, দিয়ে উনুন পাড়টা এখন একটু ভালো করে গোবর মাটি করে নিকিয়ে নিচ্ছি। এখনও ঘর বারান্দা যদি এবার নিকোতে বাকি আছে আমার, শুধু উনুন পাড়টায় এখন এসেছি। উনুন পাড়টা আগে ভালো করে নিকিয়ে নিই, তারপরে বারান্দায় যাব। আর এই যে বারান্দায় মোটর সাইকেলটা বার করতে গিয়ে একদম খুঁড়ে গেছে, সেখানটা আবার একটু গোবর মাটি দিয়ে ভালো করে নেপে নিই, তারপরে আবার নিকিয়ে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে। নাহলে সে খোঁড়া থাকলে দেখতে ভালো লাগে না। তো আমার ন্যাপা ওখানটা হয়ে গেছে, এবার ভালো করে নিকিয়ে নেবো, নিকিয়ে নিলেই হয়ে যাবে। আর এখনও ঘরটা এখন একটু নিকিয়ে নেবো, নিকিয়ে নিয়ে তারপরে আবার স্নান করতে যাব, স্নান টান করে আসি। তো আমার নিকোনো এখানটা হয়ে গেছে, ভালো করে বেশ সুন্দর দেখতে লাগছে। আর একটু বেশি গোবর মাটি দিলে না দেখতে খুব ভালো লাগে। যাই হোক, এদিক ওদিক খোঁড়াও আছে, আর আমার স্নানটাও হয়ে গেছে। স্নান টান করে এসে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে উনুনে দুটো কাঠ পুড়ে দিয়েছি। এবার চলে যাব আমি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা সেরে আসি। ঠাকুর ঘর সেরে এসে আবার তখন ভাত নামাবো, কুটনো কুটবো, এই কাজগুলো করব। তো এই যে আমি ঠাকুর ঘরে এসেছি, আর ফুলটা তোলা ছিল সকালবেলায়, ফুলটা নিয়ে এবার ঠাকুর ঘরে ঢুকে যাব, দিয়ে ঠাকুরের সমস্ত জোগাড় করে দেবো, তারপরে আবার ঘরের দিকে যাব। তো আমি এই যে ঠাকুর ঘরে বসে আছি, আর ঠাকুর ঘরে বসলে একটু ভালোই লাগে। সারাদিন সমস্ত কাজকর্ম যত যাই হোক, একটু ঠাকুর ঘরে বসলে সবার মনটাই মনে হয় ভালো লাগে। যাই হোক, আমার প্রায় সবটা রেডি হয়ে গেছে, ফুল টুল সব জোগাড় করে দিয়ে এবার আমি বাড়ির দিকে যাব। কারণ দেখি আবার ভাতের কি অবস্থা, কাটতে দিয়ে চলে এসেছিলাম, কি হচ্ছে না হচ্ছে ওদিকটা যাই। আর এদিকে এই বাসনগুলো কালকে মাজা হয়েছিল, সেগুলো শুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কিভাবে যে তুলবো, কখন তুলবো তার ঠিক নেই, সেটা নিয়েই দেখছি যে কি করা যায়। আর এদিকে ভাত আমার উদলে গেছে, তো ভাতটা উদলে গেছে, তাই আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভিটভিট করে হয়ে যাবে ততক্ষণ। আর আমি এদিকে সবজি কিছু কেটে নিতে পারবো। আর সবজি বলতে একটু পটল ভাজি, এখন পটল ভাজা, ঢ্যাঁড়স ঝাল এইসব হবে। এই যে পটল ভাজা, ঢ্যাঁড়স ঝাল হবে, আলু দিয়ে বরবটি দিয়ে পোস্ত করব, আর একটু মাছের ঝাল, ডাল কালকার আছে, তাই দিয়ে আমাদের হয়ে যাবে। আর জলখাবার বেলাতেও বললো আমি একটু ভাত খাবো, তো জলখাবার বেলাতে ওই পটল ভাজা আর আলু বরবটি দিয়ে যে পোস্তটা হয়েছে সেটা দিয়ে হয়ে যাবে। আর এখানে একটু আমড়ার চাটনি, সেটা দিয়ে আমাদের জলখাবার বেলা হয়ে যাবে। আলু বরবটির পোস্ত আর পটল ভাজা দিয়ে আমাদের জলখাবারটা খাওয়া হয়ে যাবে। আর এখানে আমার এই আমড়ার চাটনিটা প্রায় হয়েই গেছে, প্রায় রান্নাটা আমার অনেকটা হয়েই গেছে। এবার এই ভাত দিয়ে দিয়েছি দুটো, আর আমিও নিয়ে বসে পড়েছি, অল্প একটুই ভাত খেয়ে নেবো জলখাবারের বেলা, বেশি খাবো না। কিন্তু জলখাবারে ভাত খেতে ভালোই লাগে, আর ভাত খেয়ে না আর থাকতে পারি না, তাই আমি ভাতটা বেশি খাই না, যতটা পারি মুড়ি বা রুটি দিয়ে চালিয়ে দিই। যাই হোক, ভাত খেলে ভীষণ ঘুম পেয়ে যায় জলখাবারের বেলা। আর রান্না বান্না হয়ে গেছে, তো দুপুরবেলাতেও আমরা খেতে বসে গেছি, দুপুরে খাওয়া হয়ে গেছে, লাস্টে চাটনিটা খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এবার মনে হচ্ছে মুখে আমি কী দিই, তখন এক প্যাকেট খেজুর ছিল, খেজুরটা কাটলাম, কেটে এই যে একটা মুখে দেবো, খাবো। তারপরে ঠাকুরের বাসন আছে, সেগুলো মাজতে যাব। এই যে ঠাকুরের বাসন, আর খেজুরটা আমার খাওয়া হয়ে গেছে, তাই একটু তেঁতুল নিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। আর ততক্ষণ আমি বাসনগুলো মাজি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।